হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সুলতা। আজ তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট রেসিপির ভিডিও শেয়ার করব। আজ আমি সর্ষে ইলিশ রান্না করব ফার্স্ট টাইম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা যাক। আজ আমি সর্ষে ইলিশ করব, তাই ইলিশগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি ইলিশগুলোর মধ্যে নুন, হলুদ ভালো করে দিয়ে নিচ্ছি, আর তার সাথে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। তাই ভালো করে এবার দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়া মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে এই মশলাগুলো মাছের মধ্যে ঢোকে। আর খেতে জানো তো ইলিশ মাছ না বেশি ভাজতে নেই, কারণ ইলিশ এমনি গন্ধেই ভালো লাগে খেতে। তো আমি ভালো করে মাখিয়ে নিয়ে এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো ভালো করে ভাজবো বলে। আর জানো তো ইলিশ মাছের থেকে না বিশাল তেল ছিটকচ্ছিলো, আর মানে ফাটছিল দুমদাম করে। তো আমার হাতে কয়েকবার লেগেছে ফোস্কা। তো আমি এবার ভালো করে ইলিশ মাছগুলো সবকটা আস্তে আস্তে দিয়ে, এর জন্য একটু ধীরে ধীরে দিচ্ছিলাম, কারণ বারবার না তেল ছিটকচ্ছিলো। আমি মানে সামনে থেকে বারবার সরে যাচ্ছিলাম, আর আমার একটা ভাইকে দিয়ে আমি মানে এই ভিডিওটা করাচ্ছিলাম। তো আমি ইলিশ মাছগুলো ভেজে তুলে রেখেছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু অল্প পরিমাণে তেল, আর তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর তার সাথে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দিলাম ভালো করে। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরেগুলো ভালো করে আমি ভেজে নেব। আর কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। তো আগে না এই দেখো লঙ্কাগুলো যখন কেটে নিয়েছে না, ভাজার সময় দেখবে লঙ্কার দানাগুলো, চিড়ে রাখা কাঁচা লঙ্কার দানাগুলো বারবার বেরিয়ে গেছে। এবার আমি দেখো বললাম না হলুদ দেব, তো হলুদ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি যদিও মানে এখন বাটতে পারছি না, আমার সেই জন্মাষ্টমীর দিন না সবজি কাটতে গিয়ে হাত কেটে গিয়েছিল, তা খুব ব্যথা, আমি এর জন্য কাটতে পারিনি, মানে বাটতে পারিনি লঙ্কাগুলো, তাই আমি লঙ্কার গুঁড়োই দিলাম এর মধ্যে। আর সর্ষে ইলিশ যদিও করব, তাই আমি সর্ষেটাকে আগে থাকতেই বেটে রেখেছি, মানে আমি বাটিনি, আমি মাকে বললাম না আমার হাতে ব্যথা, তাই আমার মাই আমাকে এই সর্ষেটা বেটে দিয়ে গেছিলো। সর্ষেটা কাঁচা সর্ষে, মানে কালো সর্ষে, তার সঙ্গে একটু নুন আর একটু লঙ্কা দিয়ে মা বেটে দিয়েছিল। তো এবার এই তেলের মধ্যে আমি সর্ষে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো একটু তেল ছাড়বে তখন আমি মানে ভালো করে আগে নেড়ে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে, আর জানো তো আমি এর আগে কখনো ইলিশ মাছ রান্না করিনি, বলতে পারো আমি কোনো রেসিপিই করিনি ইলিশ মাছের, ফার্স্ট টাইম রান্না করছি। একটু ভয় ভয় করছিলো যে কেমন কি খেতে হবে, জানি না আদৌ খাওয়া যাবে নাকি ইলিশ মাছগুলোই সব ভেঙে যাবে, এরকম একটা ভয় ভয় কাজ করছিলো মনের মধ্যে। দেখো অল্প পরিমাণে, অল্প কি একটু মানে ভালো, কারণ শুধু ইলিশ দিয়েই ভাত খাবো, তাই একটু বেশি জল দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে ভালো করে মানে ঝোলটা ফোটাবো, এবং এর পাশাপাশি এখন আমি ভেজে রাখা যে ইলিশগুলো ছিল না, সেইগুলো আমি একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি বলো তো, আমি বেশি ভাজিনি, কড়া একদম হালকা আছে, জাস্ট নেড়ে নামিয়ে দিয়েছি। এর জন্য এবার আমি এই ঝোলের মধ্যে আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দেবো, যাতে যখন ঝোলটা ফুটবে তার সাথে না ইলিশ মাছটাও বেশ সেদ্ধ হয়ে যাবে। আর ইলিশের ভাপা অনেকেই খাও, আমিও খেয়েছি, মা করে খাইয়েছিল। তো আজকে আমি ট্রাই করলাম সর্ষে ইলিশ, যদিও ফার্স্ট টাইম রান্না করবো, আর আমার না নতুনত্ব রান্না করতে বেশ ভালোই লাগে, বলতে পারো এক প্রকার একটু চেষ্টা করি নিজের মতন করে নেওয়ার। তো মা বলেছিল সকালবেলা যে আজকে ইলিশ মাছটা তুই করবি। আমি মাকে বলেছিলাম, মা যদি ইলিশ মাছ ভালো না হয় শুধু শুধু আমার টাকাটা নষ্ট যাবে, কারণ ইলিশের প্রচুর দাম সবাই জানো। তাই আমি ভাবলাম যে হবে কি হবে না, তাও চলো করা যাক। দেখো ইলিশ মাছটা করে নিয়েছি, আর ইলিশ মাছ থেকে না প্রচুর তেল ছেড়েছিল, যে কারণে আমার সর্ষেগুলো আর দেখা যাচ্ছে না, তেলই ভাসছে ওপর দিয়ে। সর্ষে ইলিশটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। চলো ভিডিওটা এই পর্যন্ত, আর কেমন হলো রান্নাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর চলো বাই, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।